আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। কাগজের আঁকা বাঘ, যেমন এই যে এটা কাগজ, এই কাগজটার মধ্যে একটা বাঘের ছবি আঁকা হয়েছে। এই কাগজের আঁকা বাঘ আর বনের যে বাঘ লড়তে পারে, চড়তে পারে, শিকার করতে পারে, এই দুই বাঘ কি একরকম? দুইটা কখনো একরকম হতে পারে না। ঠিক তেমনিভাবে বর্তমানে আমাদের যে মুসলিম, আমরা আসল মুসলিম না। আসল মুসলিম হচ্ছে সাহাবায়ে কেরাম। ওই সাহাবায়ে কেরামের মাঝে আর আমাদের মধ্যে এতটাই পার্থক্য। সাহাবায়ে কেরাম তারা কালেমা এনেছেন, কালেমার উপর অটল থেকেছেন, আল্লাহকে ভালোবেসেছেন, আল্লাহর জন্য তারা, আল্লাহ রসুলের জন্য, ইসলামের জন্য জীবন কুরবান করে দিয়েছেন। আর আমরা নামে মুসলিম, আব্দুর রহমান, আব্দুল করিম, উমর ফারুক, আবু বকর, আমাদের হয়তো মাথায় টুপি আছে, পাঞ্জাবি আছে, কিন্তু আমরা না ইসলামের জন্য কিছু কুরবানি করতে রাজি, না আমরা আল্লাহকে ভালোবাসতে পারি, না আমরা আল্লাহর দিনের জন্য, আল্লাহ রসুলের জন্য কোনো কিছু রক্ত প্রবাহিত করতে রাজি। আমরা হচ্ছি আসল মুসলিম না, আমরা হচ্ছি এই নকল মুসলিম, ওই কাগজের নতুন নকল বাঘের মতন। এই জন্য বর্তমানে অনেকে আছে হিন্দু যারা মুসলিম হবে হবে চিন্তা করছে। তো এমন একজনের সাথে আমার দেখা হয়েছে কিছুদিন পূর্বে। আমি তাকে দাওয়াত দিলাম যে ভাই, আপনি মুসলমান হয়ে যান, আপনার জন্য চিরকালের জান্নাত বরাদ্দ হয়ে যাবে। আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষের জন্য একটা করে জান্নাত তৈরি করেছেন। তো আপনি যদি কালেমা পড়েন তাহলে আপনি জান্নাত, আপনার জান্নাত আপনি পেয়ে যাবেন। তো ওই হিন্দু ভাই আমাকে একটা কথা বলেছে, এটা আমার দেমাগ নাড়িয়ে দিয়েছে, আমার চিন্তার জগৎকে উন্মুক্ত করে দিয়েছে। হিন্দু ভাই বললো যে হুজুর, আসলে মুসলমান হতে তো মন চায়, ইচ্ছা জাগে, মনে হয় মাঝে মাঝে আসলে ইসলাম ধর্মটা মনে হয় সত্য, কিন্তু আপনাদেরকে দেখলেই মুসলমান হতে মনে চায় না। বর্তমান যে মুসলমানরা, তাদেরকে দেখলে, তাদের চলাফেরা দেখলে, তাদের ওয়াদাভঙ্গ দেখলে, তাদের বিশ্বাসঘাতকতা দেখলে, তাদের বাটপারি সিটারি দেখলে, তাদের ক্ষমতার লোভ দেখলে ইসলাম হতে মনে চায় না। এই কথাটা উনি বলার পর আমি চুপ হয়ে গেছি, অনেকক্ষণ চুপ ছিলাম, আমি কোনো উত্তর দিতে পারছি না। এরপর আমি তাকে হাতে ধরে বললাম যে ভাই, আপনি একদম সত্য কথা বলেছেন, আমরা হচ্ছি বাটপার মুসলিম। আপনি আমাদেরকে দেখে ইসলাম গ্রহণ করবেন না। আপনি বর্তমান সমাজ, বর্তমান মুসলমানদেরকে দেখে আপনি কখনো ইসলাম গ্রহণ করেন না। আপনি সাহাবায়ে কেরামকে দেখে যদি মুসলমান হতে চান তাহলে মুসলমান হন। আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কল্পনা করে মুসলমান হন। আপনি আবু বকর, ওমর, উসমান, আলী রাদিয়াল্লাহু আনহুম, আমর ইবনুল আস, উবাইদ ইবনুল জাররাহ, এমন সাহাবায়ে কেরামকে দেখে যারা ইসলামের জন্য নিজের সব কিছু কুরবান করে দিয়েছে, কিন্তু ইসলামের ব্যাপারে কোনো আপোষ করে নাই, তাদেরকে দেখে আপনি মুসলমান হন। বর্তমান আমাদেরকে দেখে যদি আপনি মুসলমান হতে চান তাহলে আপনি ঠিকই বলেছেন, আপনার মুসলমান হতে মনে চাবে না। কারণ বর্তমানে আমাদের মতন অসহায়, মুসলমানদের মতন নির্যাতিত, নিপীড়িত এবং আমাদের মতন ধোঁকাবাজ আর পৃথিবীতে কোনো জাতি নেই। সবাই মনে করে মুসলমানদেরকে ধোঁকা দেওয়া যাবে, মিথ্যা বলা যাবে, অন্য কারোর কাছে আর মিথ্যা বলা যাবে না। দেখেন ইসলামী দলগুলো, তারা আজকে খ্রিস্টান সম্প্রদায়ের প্রতিনিধির সাথে সাক্ষাৎ করে তারা বলেছে যে আমরা এই যদি ক্ষমতা যেতে পারি তাহলে কোরআনের শাসন কায়েম করব না, আমরা প্রচলিত গণতন্ত্রী রাষ্ট্র চালাবো। তাদের সাথে সত্য কথাটা বললো। আর মুসলমানদের কাছে গিয়ে 92% মুসলমানকে বলে আমরা কোরআনের শাসন করবো, কায়েম করবো। তাহলে হয়তো খ্রিস্টানদেরকে সত্য কথা বলেছে, হয়তো মুসলমানদেরকে সত্য কথা বলে। তো এরা হচ্ছে এত ধোঁকাবাজ। তারা 90% মুসলমানকে ধোঁকা দিতে পারে, মিথ্যা কথা বলতে পারে, তাদের সাথে ধোঁকাবাজি করতে পারে, খেয়ানত করতে পারে। এটা জানে যে এর কোনো জবাবদিহিতা নেই। এরা হচ্ছে মুসলিম নেতা। আর খ্রিস্টানদের সামনে, 15 জনের সামনে তারা মিথ্যা কথা বলতে পারে না, কারণ জানে খ্রিস্টানদেরকে যেই কথা তারা বলবে এটার উপরে তারা আমল করতে হবে। অর্থাৎ খ্রিস্টানদের সাথে কথা বলতে হলে কমিটমেন্ট ঠিক রাখতে হয়, ইহুদিদের সাথে কথা বলতে হয়, কমিটমেন্ট ঠিক রাখতে হয়। ইউরোপ আমেরিকার সাথে তারা যখন কথা বলে, গোপন বৈঠক করে, তখন তারা কমিটমেন্ট ঠিক রাখে। কিন্তু 90% মুসলমানকে যখন তারা কমিটমেন্ট দেয়, তখন এই কমিটমেন্ট আর তারা ঠিক রাখার প্রয়োজন বোধ করে না। তো এই জন্য আমাদের বর্তমান প্রজন্ম, আমরা হচ্ছি দেখার শুরুতে মুসলমান, কিন্তু আসল মুসলমান না। আমরা স্বার্থের পাগল, আল্লাহর পাগল না। এই জন্য ভাই, আমাদেরকে আল্লাহর পাগল যদি হইতে পারতাম তাহলে বর্তমান হিন্দুরাও আমাদেরকে দেখে মুসলমান হয়ে যেত।